আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছ শিবকে কেন মহাদেব বলা হয়? মানে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন মহাদেব বলা হয় না? বা অন্য কোনো দেবতাকে কেন মহাপুরুষ বলা হয় না? এটা কি কখনো তোমরা ভেবেছো কেন তার এই রকম নামকরণ? শিবের নাম তো শিবই, তাকে কেন মহাদেব নামকরণ করা হয় সেটা কি তোমরা কখনো বুঝেছো? না। শিব যে কিনা বিনা স্বার্থ ছাড়া সমাজের কল্যাণ করে, সে বিনা স্বার্থ ছাড়া হলহল পান করেছিল, নিজের কোনো চিন্তা ভাবনা না করে সমাজের জন্য প্রাণ দিতে রাজি ছিল। হ্যাঁ, বলবো না অন্য কোনো দেবতাও করেনি, অন্য কোনো দেবতাও করেছিল, কিন্তু শিবের মতো একদম নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণ একমাত্র শিব ছাড়া আর কেউ করেনি। অর্থাৎ সেই কারণে তাকে মহাদেব বা মহাপুরুষ বলা হয়েছে। এটা বলার একমাত্র কারণ আমাদের মানব জীবনেও ঠিক একই রকম, যে নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে কর্ম করবে, সে পরবর্তী জীবনে এক মহান স্থান পাবে। সে পরবর্তী জীবনে সে এক মহাপুরুষ হয়ে উঠবে, মহান সমাজের জন্য মহানতর হয়ে উঠবে। অবশ্য তোমরা শুনেছ কখনো কারোর স্থায়িত্ব তার কর্ম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে হয় না। অর্থাৎ তার স্থায়িত্ব যদি কর্মের ওপর নির্ভর করে, তার সমস্ত সে মারা যাওয়ার পরেও তার কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু তার করে যাওয়া যে কর্মগুলো ভালো হোক কিংবা মন্দ হোক, সেটাই তোমাকে আস্তে আস্তে ওপর থেকে নিচে নামবে বা নিচ থেকে ওপরে নামবে। বা যেটা বলতে চাইছি, তুমি যদি ভালো কর্ম করো তাহলে হয়তো সেই মারা যাওয়ার পরেও তোমাকে আস্তে আস্তে অবনতি থেকে আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমার একমাত্র কর্মের দ্বারাই এটা সম্ভব। শিবের মতো মহানতম বা মহাপুরুষ হতে চাইলে আগে নিজের কর্মটার পাশাপাশি সমাজের কল্যাণ করতে শেখো, সমাজের উন্নতি করতে শেখো। সাফল্য এমনি তোমার ধরা দেবে। তুমি যদি শুধু নিজের স্বার্থের কথা ভাবো, তাহলে কখনোই নিজেকে ডেভেলপ করতে পারবে না। নিজের স্বার্থের কথা না ভেবে নিজের কর্মটার মন দাও। কর্মের পাশাপাশি পারিপার্শ্বিক সকল মানুষের পরিচর্যা করো। কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখেও যদি তুমি এড়িয়ে যাও, সেটা তোমার মনুষ্যত্বের পরিচয় নয়। তাকে চিকিৎসা করো, সে সুস্থ হোক। এ থেকে তোমাকে যে আশীর্বাদ দেবে, সেটাই তোমার অনেক মঙ্গলজনক। কেউ যদি তোমার সামনে নাটক করে, তাহলেও তাকে মিষ্টি কথায় ভুলিয়ে তার নাটকটা বন্ধ করে দাও, কিন্তু কখনো তার বিরুদ্ধে যাবে না। জীবনে মহানতম থেকে মহান পুরুষ হতে চাইলে নিজের কর্মটার পাশাপাশি সমাজের উন্নতি করো, দেখবে সাফল্য এমনিই ধরা দেবে। তো আর বেশি দূর এগোবো না, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই।